সকালবেলা উঠেই চোখ দুটো সেই আমার পুরনো মানুষগুলোকে খুঁজে বেড়ায়। কাদেরকে বলো তো? চোখের জলে যারা বিদায় দিল তাদেরকে খুঁজে বেড়ায়। তো চোখ দুটো আর খুঁজে পায় না তাদেরকে। দেখতেই পাচ্ছ আমি শুধু এদিক ওদিক তাকাচ্ছি। এটা ছিল গতকাল সকালবেলার ভিডিও। সেই পুরনো লোকগুলোকে কিছুতেই যেন আমি ভুলতে পারছি না। ভুলবো কী করে বলো তো? পড়ে গেছি, একদম একান্তই একা হয়ে গেছি। বড্ড একাকিত্ব ফিল করছি। যদি মানুষজন পাশে থাকতো, কথা বলতে পারতাম, তাহলে হয়তো আস্তে আস্তে ওদেরকে আমি ভুলতে পারতাম। সব সময় শুধু ওদেরই কথা মনে হয়, ওদেরই মুখগুলো ভেসে ওঠে। অনেক নতুন বন্ধু এসছো, তোমরা জানো না, তোমরা ভাববে কার কথা বলছো। সঙ্গে জুড়ে থেকো, তাহলে সবটাই জানতে পারবে। পুরনো বন্ধুরা সবটাই জানো। সেই যে আমার কোয়ার্টারটা ছেড়ে এসেছি, আশেপাশের প্রত্যেকটা মানুষকে আমি এখনও মিস করছি, জানো তো। এখানে দেখো দেখাচ্ছিলাম, রথের দিন তো সবাই গাছ লাগিয়েছো, ভিডিওতে দেখিয়েছো, আমিও দেখেছি, আমিও গাছ লাগিয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। একটা জবা গাছ লাগিয়েছি, থাক না, ভাড়া বাড়িতে থাকি তো কি হয়েছে, তো লাগিয়ে দিলাম। জানো তো, জবা গাছের ডালটা লাগিয়েছি, যে বাড়িতে ভাড়া থাকি বাড়ির দিদি খুব খুশি হয়েছে। তো পরের দিন কিন্তু গাছটা তাজাও হয়ে গেছিলো, কিন্তু ছাগলে এসে খেয়ে ফেলেছে। তো সেটাই আর কি, খুব খারাপ লেগেছে। দিদিও বলছিল এত শখ করে লাগালে তুমি, আমারও বেশ ভালো লাগলো, কিন্তু গাছটাকে ছাগলে খেয়ে নিল। তো বন্ধুরা, একটুখানি বাচ্চার কথা আসছে, আওয়াজ আসছে, একটু মানিয়ে গুছিয়ে নিও। কাছে দূরে, দেশ ও দেশের বাইরে আমার সকল আত্মার আপন মানুষগুলো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ারদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। সবাই আমার পাশে থেকো, তোমাদেরকে নিয়েই তো বাঁচতে চাই। আমি যে বড্ড একা গো, বড্ড একাকিত্ব ফিল করছি এই বাড়িতে এসে। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। সবাই আমাকে বলবে ঠিকই, ঠিক হয়ে যাবে, জানি না আদৌ কবে ঠিক হবে। একটু মানুষজন ভালোবাসি গো। দেখো, কেউ কারো বাড়ি খেতে পড়তে যায় না, কিন্তু দুটো মুখের কথা এটাই। বড্ড একাকিত্ব ফিল করি। সারাটা দিন তোমাদের ভিডিওগুলো চালিয়ে রাখি, একের পর এক চলতে থাকে। তোমাদের দাদাভাই তো রাগও করে, কখনো বলে সারাক্ষণ চালিয়ে রাখো মোবাইলটাকে, তুমি খাবে। কিন্তু আমি কি করব বলো তো? আমি যে বড্ড একা হয়ে পড়েছি। তোমাদের ভিডিওগুলো চালিয়ে রাখি, মনে হয় কি তোমরা আমার পাশেই দাঁড়িয়ে আছো, তোমাদেরকে নিয়েই আমি বেঁচে আছি। তো যেটা বলছিলাম, যারা চোখের জলে বিদায় দিল তাদেরকে একদমই ভুলতে পারছি না আমি। জানি না কেন, আর কবে ভুলবো সেটাও জানি না আমি। বড্ড মনে পড়ে। এখানে দেখো গ্যাস মুছে নিচ্ছিলাম। তো গ্যাসটা কিন্তু আমার 5 বছরের পুরনো। প্রত্যেক দিন এভাবে ধুয়ে মেজেই রাখি, তাই একটু পরিষ্কার আছে আর কি। জানি সবাই পরিষ্কার করে রাখো, আমিও এমন কিছু নয়। প্রত্যেকেই চায় প্রত্যেকের সংসারের জিনিসগুলো পরিষ্কার করে রাখতে। তো সবাই সব সময় দেখাও, আমি দেখাতে পারি না। আর কোয়ার্টারে তো সেই মতো ভিডিও করতে পারতাম না। তোমরা তো সবাই জানো কোয়ার্টারটা কীরকম ছিল। যাই হোক, যেটা বলছিলাম, জানো, প্রতিটা মুহূর্তে মনে পড়ে সেই গুরুজন ব্যক্তিরা যখন আমার দরজা দিয়ে যেত, আমাকে ডাকতো, বৌমা কী করছো, শিল্পী কী করছো। পাশের একজন কাকিমা ছিল, সেই কাকিমা সবজির বিজনেস করে। একটু পর পর ঘরে ঢুকতো, শিল্পী কী করছো, জামা কাপড় মেলে দিলে উনি উল্টে পাল্টে ঘরে দিয়ে আসতো। খুব মিস করছি। কোনো কাকিমা বাজারে যেত, ডাকতো। প্রত্যেকটা মানুষকে মিস করছি, আমার বান্ধবীটাকে মিস করছি, আমার পাড়ার সব কটা মানুষকে আমি খুব ছোট বড় সবাইকে মিস করছি। তো একটা পাশের ঘরে না একটা বাচ্চা এসছে, সেই বিষয়ে তোমাদেরকে পরে বলবো। তো ওটারই আওয়াজ আসছে কিন্তু। ছোট ছোট বাচ্চাগুলো ওখানে ছিল। বাচ্চাগুলো যেন রান্না করতে থাকতাম, তুরতুর করে ঘরে ঢুকে পড়তো। দরজাটা তো সারাদিন খোলাই থাকতো, ঢুকে ডাকতো, জিঠি জিঠি। সেগুলো আমি খুব মিস করছি। আমি যতদিন লোক সমাজে যেতে পারবো না, লোক সমাজের সঙ্গে মিশতে পারবো না, ততদিন আমি এগুলো বড্ড মিস করব। তো জানি না আমার এই ভিডিওটা কারা দেখবে আমার পাড়ার। আমি আমার পাড়াই বলবো, 4-5টা বছর ওখানে দিয়ে এসেছি। তো যারাই দেখবে না কেন, তোমাদেরকে বলছি, তোমাদেরকে বড্ড মিস করছি গো, বিশ্বাস করো, খুব মিস করছি তোমাদেরকে। তোমরা যে চোখের জলে আমাকে বিদায় দিয়েছো, সেই চোখের জলের দাম আমি কখনোই দিতে পারবো না তোমাদেরকে।
তো বন্ধুরা ওদের সঙ্গে ফোন হয়, মাঝে মাঝে কথোপকথন হয়, তো প্রত্যেকেরই সংসার থাকে, আসতে পারে না। রথের দিন আসার কথা ছিল, খুব খুশিতে ছিলাম ওরা আসবে জানো, তো ওরা এলো না। একজনের এক জায়গায় নিমন্ত্রণ পড়েছিল, তো একটা বোনের আর কি, সেই জন্যই হয়তো আসেনি। যাই হোক, কখনো যদি আসে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটাই বললাম, বড্ড একা হয়ে পড়েছি এই ঘরটাতে, সারাক্ষণ একা থাকি। তোমাদের দাদাভাই তো থাকেই না, ডিউটিতেই থাকে সে সারাক্ষণ, সবসময় তাই থাকে। যাই হোক, এটা দেখছো, এই যে এটা প্লাস্টিকের র্যাকটা, এই র্যাকটা কিন্তু আমার নয় গো। যে ঘরটায় ভাড়া এসেছি না, ঘরটায় রাখা ছিল, তো র্যাকটা বাইরে বের করে রেখেছিলাম। কালকে ঘর মালিক দিদি এসেছিল, এসে বলছে কেন বাইরে বের করে রেখেছো, তুমি ইউজ করতে পারতে। আমি বললাম না, আপনার জিনিস আমি কেন ইউজ করব। তো বললো না, ধুয়ে মুছে তুমি ইউজ করো, কিছু হবে না। তারপর আমি কিন্তু এটা ভালো করে ধুয়ে নিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। ধুয়ে টুয়ে একটু লঙ্কা পেঁয়াজগুলো রাখছি। আর ওগুলো এতদিন নিচে ছিল, তো প্রত্যেক দিন রাতে ইঁদুর আসে, ইঁদুর এসে কিন্তু এগুলো নিয়ে যায় এদিক ওদিক। তো বেশ ভালোই হলো। তো দিদিকে বললাম ঠিক আছে দিদি, ইউজ করব, যখন ছেড়ে চলে যাব তখন রেখে যাব। বললো সে হবে ক্ষণে, তুমি নাও তো, এখন তো তুমি ইউজ করো। তো যাই হোক, সকালবেলাটা না ওই যে তোমাদেরকে নিয়ে কাজকর্ম করতে করতে কেটে যায়। বিকালবেলাটা না বিভৎস একা লাগে গো আমাকে, একদম কিছুই ভালো লাগে না। ওখানে যেন বিকালবেলা যখন বসে থাকতাম সবার সামনে, তোমাদের ভিডিওগুলো চালিয়ে রাখতাম, শুরু আর শেষ লিখে দিতাম। এখানে তো এটাও হয় না, ওই এক ভিডিও আর কত দেখবো বলো। মানে ভিডিও দেখতে দেখতেও না আমার মাইন্ডটা যেন কীরকম হয়ে গেছে গো। আমি কি পাগলই হয়ে যাব নাকি আমি জানি না। অনেক বন্ধুর ভিডিও শুরু করি, কমেন্টও লিখি জানো, শুরু করলাম কিন্তু কমেন্টটা পাস করতেই ভুলে যাই। যখন আধা হয়ে যায় তখন তাকিয়ে দেখি কমেন্টটাই পাস করিনি। এমন পরিস্থিতি আমার হয়ে গেছে জানো তো। আজ সকালে শ্রাবন্তী ব্লগ বলে একটা চ্যানেল আছে, তোমরা হয়তো অনেকেই জানো। বোনটা খুব ভালো, আমাকে অনেক ভালোবাসে। তার ভিডিওটা শুরু করেছি, শুরু করলাম, কমেন্টটা লিখেছি কিন্তু পাস করিনি জানো তো। যখন শেষ হয়ে গেছে কমেন্টটা লিখতে এসেছি, যে শেষ করলাম, দেখছি শুরুর কমেন্টটাই পাস করিনি আমি। এবার আমি কি লিখবো বলো তো, আমি তো কিছু শুনিও নি দেখিও নি। তারপর কি করলাম, তাকে ওয়াচ টাইমটাই দিয়ে দিলাম। তো আমার এরকমই হয়েছে। কাউকে কখনো ঠকাই না, কখনো ঠকাবো না। সবসময় সবার ভিডিও ফুল ওয়াচ করতে পারলে ক্লিক করি, না হলে ক্লিক করি না। জানি তোমরা অনেকেই বিশ্বাস করো, আর সবাইকে বিশ্বাস করে নিয়েই এগিয়ে চলতে হবে এখানে। তো এই যে একার জীবন দেখো, এই তো কাজকর্ম করে নিচ্ছি। এবার তোমরা বলবে দিদিভাই সবারই তো একার জীবন। আরে সবার জীবনটা একদম আলাদা, আমার জীবনটা একদম আলাদা। এতগুলো মানুষের মাঝখান থেকে এসছি, তো হঠাৎ করে একা হয়ে পড়েছি। সেটাই যেন আমি আর মেনে নিতে পারছি না জানো। প্রত্যেকটা মানুষকে আমার শুধু চোখের মধ্যে ভাসে। তো কি করব, একাই থাকতে হবে জানি। তোমরা বোঝাবে দিদিভাই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আমিও জানি গো, হ্যাঁ আস্তে আস্তে ঠিক হবে। কিন্তু এখন একদম পারছি না। গতকালই তো জানো কি হয়েছে, তোমাদের দাদাভাই গত পরশু রাতে নাইট ডিউটি করেছে। সচরাচর ওর নাইট ডিউটি হয় না, 6 মাস অন্তর হয়তো এক আধ দিন হয়। তো গত পরশু দিন নাইট ডিউটি করেছে, করে সকালবেলা এসেছে, আবার গিয়েছে ডিউটি করেছে। ওদের দিনেও ডিউটি করতে হয় নাইট করলেও, করে তারপরে যেন সন্ধ্যাবেলা আবার গেছে, আবার নাইট ডিউটি ছিল আর কি। যাওয়ার পর ঘরটা যেন খা খা করছে, আমার কত খারাপ লাগছে। তো কি করব, ওই যে তোমাদের ভিডিও চালিয়ে নিয়ে দেখছিলাম। সুন্দর গুছিয়ে কমেন্ট না করতে পারছি না আমি, তার জন্য আমার মাইন্ডটাই ঠিক নেই। ওই যে বললাম, আমি কি পাগলই হয়ে যাব নাকি, তা আর জানি না গো। জানি না ভাগ্যে কি আছে। সত্যি কি মন থেকে সবাইকে ভালোবাসি, তো এবার ভালোবাসার মানুষগুলোকে একদম ভুলতেই পারি না আমি, এরকম পরিস্থিতি হয়েছে। আজকে যেন একটা প্রবলেম হয়েছে আমার। কাল রাতে ভিডিওটা রেডি করে, যেহেতু তোমাদের দাদা ভাইয়ের নাইট ডিউটি ছিল, ভয়েস দিয়ে রেখেছি। সকালবেলা দেখি একদম সেভ হচ্ছে না। কি হলো, ওই যে আমার যা হয় শর্টকাটে বললাম, মানে স্পেস নেই। ডিলেট করতে গিয়ে আমি সব কিছু ডিলেট করে দিয়েছি। মনটা বড্ড খারাপ ছিল সকাল থেকে, এটা দেখাচ্ছিলাম কাল রাতে। তোমাদের দাদাভাই ঘরে নিয়ে আমি একা একা আছি সেটাই। তারপরে কিন্তু একটু মুড়ি মেখে খেয়ে নিয়েছি, টাইম পাস করেছি বসে বসে। তো সেটাই বলছিলাম, খুব খারাপ লাগে। এবার ডিলিট করতে করতে আমি ইনস্টাগ্রাম বলো আর নিজের ভিডিওগুলো বলো সব কিছু ডিলিট করে দিয়েছি। তো এই ভিডিওগুলো ছিল, তো এগুলোই দিয়ে দিলাম। জানি না গো, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে কে বা কারা আমার ভিডিওটা দেখেছো,
সকলের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। এখন কিন্তু বেলা 2টোর উপরে বাজে, রান্নাবান্না করে তোমাদের দাদাভাইকে খাইয়ে দিয়ে আমি ভিডিওটা রেডি করছি। ভিডিওটা সেভ করতে দিয়ে তারপরে স্নান করব। জানি প্রত্যেকেরই ভিডিও বানাতে কষ্ট হয়, আমার কিন্তু আজকে খুব কষ্ট হলো, কান্নাও করেছি, আমার তো স্বভাব আছে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।